সাইলেন্ট লেটার এই, এই লেটারটিকে আমরা বলে থাকি এ। আসলে এই লেটারটির নাম হচ্ছে এই। এই লেটারের পরে যদি ডাবল এল ওয়াই থাকে তাহলে এই লেটারটি সাইলেন্ট থাকে। যেমন অটোমেটিকলি, নট অটোমেটিক্যালি, অটোমেটিকলি। এই ওয়ার্ডটিকে আমরা বলে থাকি বেসিক্যালি, নট বেসিক্যালি, বেসিকলি। এই ওয়ার্ডটিকে আমরা বলে থাকি ফিজিক্যালি, নট ফিজিক্যালি, ফিজিক্যালি। এই ওয়ার্ডটিকে আমরা বলি ড্রামাটিক্যালি, নট ড্রামাটিক্যালি, ড্রামাটিকলি। এই ওয়ার্ডটিকে আমরা বলি পলিটিক্যালি, নট পলিটিক্যালি, পলিটিকলি। অনুরূপভাবে লজিকলি, রোম্যান্টিকলি, মিউজিকলি, ক্রিটিকলি। সাইলেন্ট লেটার বি। এম লেটারের পরে বি থাকলে বি লেটারটি সাইলেন্ট হয়। যেমন বম, এখানে বি সাইলেন্ট হয়ে গেছে, বম কিন্তু হয়নি। যেমন চিরুনি ইংরেজি আমরা বলি কম্ব, আসলে চিরুনি ইংরেজি হচ্ছে খৌম। যেমন সি এর সাউন্ড হচ্ছে খ, এই ওয়ার্ডটার নাম হচ্ছে ঔ, এম, এখানে বি সাইলেন্ট, তাহলে চিরুনি ইংরেজি হচ্ছে খৌম। থাম, ডাম, ক্লাইম, ক্রাম, ল্যাম, প্লামার। এখানে কিন্তু প্লাম্বার না হয়ে প্লামার হয়েছে। এছাড়া টি লেটারের আগে যদি বি থাকে তাহলেও ওই বি লেটারটি সাইলেন্ট থাকে। যেমন ডেট, এটার উচ্চারণ কিন্তু ডেপ্ট হয়নি, ডেট হয়েছে। ডাউট, সাটল। সাইলেন্ট লেটার সি। এস লেটারের পরে সি থাকলে ওই সি লেটারটি সাইলেন্ট থাকে। যেমন সিন, দৃশ্য, এখানে সি সাইলেন্ট। সায়েন্স, বিজ্ঞান, এখানে সি সাইলেন্ট। মাসল, এখানে কিন্তু মাস্কুল হয়নি। ডিসাইপল, শিষ্য, এখানে সি সাইলেন্ট। ফ্যাসিনেট, এখানে সি সাইলেন্ট। সিনারিও, নাটকের দৃশ্য। সিজার্স, কাঁচি। সাইলেন্ট লেটার ডি। ডি লেটারের পরে জি থাকলে ওই ডি লেটারটি সাইলেন্ট থাকে। যেমন ব্যাজ, এখানে ডি এর পরে জি আছে, এই জন্য ডি লেটারটি সাইলেন্ট হয়ে গেছে। এখানে যদি ডি লেটারটি উচ্চারণ হতো তাহলে হয়ে যেত ব্যাডস, ব্যাডস না হয়ে উচ্চারণ হয়েছে ব্যাজ। অনুরূপভাবে এজ, এখানে যদি ডি লেটারটি উচ্চারণ হতো তাহলে এটার উচ্চারণ হতো ব্রিডস, এখানে ডি লেটারটি উচ্চারণ হয়নি, এজন্য উচ্চারণ হয়েছে ব্রিজ। অনুরূপভাবে নলেজ, গ্রাজ, হেজ,
ওয়েজ, প্লেজ, স্লেজ, স্লাজ, ফরিজ, ফ্রিজ। এছাড়াও এন এবং ডি এই দুইটি লেটার যদি একত্রে থাকে তাহলেও ডি লেটারটি সাইলেন্ট থাকতে পারে। যেমন ওয়েডনেসডে, আমরা বুধবারকে বলি ওয়েডনেসডে, আসলে বুধবারের ইংরেজি হচ্ছে ওয়েডনেসডে। সুদর্শন ইংরেজি হচ্ছে হ্যান্ডসাম, এখানে ডি সাইলেন্ট। রুমাল ইংরেজি হচ্ছে হ্যান্ডকারচিপ, আরেকটা ইংরেজি হচ্ছে স্যান্ডউইচ। সাইলেন্ট লেটার ই, কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে ওই ই লেটারটি সাইলেন্ট থাকে, এটাকে ম্যাজিক ই বা আনস্পোকেন ইও বলা হয়। যেমন ঠেক, এখানে যদি আমি ই উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণ হবে ঠেইকি। যেমন মেক, এখানে যদি আমি ই উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণ হবে মেইকি। লভ, টাইপ, নেম, হেট, খাইট, টাইম। এক্সেপশন বা ব্যতিক্রম হচ্ছে হি, শি, উই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।